আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মহাবিশ্বে আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছিলেন? অনেকে বলবেন আকাশ বা আলো, কিন্তু সত্যটি সম্পূর্ণ ভিন্ন কিছু। মহাবিশ্বের অস্তিত্ব আসার আগে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছিলেন যা ভবিষ্যতের সব কিছু নির্ধারণ করবে। যখন পৃথিবীতে কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ যিনি চিরন্তন এবং পরিপূর্ণ। না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল সূর্য বা চাঁদ। আর তখনই শূন্য থেকে আল্লাহ সৃষ্টি করলেন কলম। এটি এমন কলম যা মানুষের উপলব্ধির বাইরে এক অনন্য সৃষ্টি, এক রহস্যময় কলম যা অদৃশ্য জগতে অস্তিত্বমান। কিন্তু কলম কোথায় লিখেছিল? আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন এই মহাবিশ্বে আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছিলেন। সময় মহাবিশ্বের অস্তিত্ব আসার আগে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছিলেন যা ভবিষ্যতের সব কিছু নির্ধারণ করবে। কলম এবং সংরক্ষিত ফলক আল-লাওহে মাহফুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রথমে যা সৃষ্টি করেছেন তা হলো কলম। এরপর তিনি তাকে বললেন, লেখো। সে বলল, আমি কি লিখব? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে ফেলো। সুনান আবু দাউদ, তিরমিজি শরীফ। এই মুহূর্তটি কল্পনা করুন, যখন কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ যিনি চিরন্তন এবং পরিপূর্ণ। না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল সূর্য বা চাঁদ। আর তখনই শূন্য থেকে আল্লাহ সৃষ্টি করলেন কলম। কিন্তু এটি কোনো সাধারণ কলম ছিল না। এটি কাঠ বা ধাতু দিয়ে তৈরি ছিল না। এর কোনো কালি প্রয়োজন ছিল না। এটি মানুষের উপলব্ধির বাহিরে এক অনন্য সৃষ্টি, এক রহস্যময় কলম। কিন্তু সেই কলম কোথায় লিখেছিল? কলম লিখেছিল লাওহে মাহফুজ, সংরক্ষিত লাওহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার সমস্ত সৃষ্টির তাকদীর লিখেছেন আকাশ ও পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে, এবং তখন তার আরশ পানির উপর ছিল। সহিহ মুসলিম। সংরক্ষিত লাওহে বলা হয় যে এটি আল্লাহর আরশের নিকট, 7 আসমানের উপরে, আমাদের দুনিয়ার গণ্ডির বাহিরে। এতে সব কিছু লেখা আছে। আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। এটি লাওহে মাহফুজ, কারণ এটি পরিপূর্ণ সংরক্ষিত। কেউ এটিকে স্পর্শ করতে পারে না। এতে প্রবেশাধিকার কেউই পায় না, না মানুষ, না জিন, এমনকি ফেরেশতারাও নয়। শুধুমাত্র আল্লাহ এর জ্ঞান রাখেন। এর প্রকৃত রূপ, আকার বা বস্তুগত উপাদান আমাদের কারোই জানা নেই, কারণ কোনো মানুষ একে দেখেনি। তবে এটি এক চিরন্তন নথি যা ফেরেশতারা পাহারা দেয়। কোনো পরিবর্তন বা বিকৃতি এতে আসে না। আমরা যে বই লিখি তা সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যায়, মুছে যায়। কিন্তু লাওহে মাহফুজ এটি কখনো মুছে যাবে না। এটি চিরস্থায়ী। এতে যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব কিছু লেখা রয়েছে। যেমন প্রতিটি ঝরাপাতা, প্রতিটি সমুদ্রের ঢেউ, প্রতিটি উচ্চারিত শব্দ, প্রতিটি জন্ম এবং প্রতিটি মৃত্যু, সব কিছু এতে লেখা আছে। আল্লাহ বলেন, তুমি কি জানো না যে যা কিছু আকাশ ও জমিনে আছে নিশ্চয়ই তা সব কিছুই এক কিতাবে লিখিত আছে, আর তা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা আল হাদিদ, আয়াত 22। কলম ও সংরক্ষিত লাওহের সৃষ্টি আমাদের শিখায় যে আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা সর্বোচ্চ। সব কিছু তার নিখুঁত পরিকল্পনার অংশ। আমাদের জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি সাফল্য, প্রতিটি শিখার অধ্যায় সবই তিনি জানেন। কিন্তু এখানে সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, আমাদের কর্মগুলো এখনও গুরুত্বপূর্ণ। আমাদের সামনে এখনও পছন্দের সুযোগ আছে, কারণ আল্লাহর জ্ঞান আমাদের কোনো কাজে বাধ্য করে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর কেবল নেক আমল জীবনকাল বৃদ্ধ করতে পারে। তিরমিজি, ইবনে মাজাহ। এর অর্থ হলো, যদিও মহাপরিকল্পনা লেখা হয়ে গেছে, আমাদের এখনও সুযোগ আছে দোয়া করার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার এবং ভালো কাজের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার। কলম ও সংরক্ষিত লৌহের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক বিশাল পরিকল্পনার অংশ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত, কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন তাকে খোঁজার, তার কাছে প্রার্থনা করার এবং ন্যায় নিষ্ঠতার পথে পথ চলার। তাই যখনই আপনি ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্ত হন, হতাশা অনুভব করেন, মনে রাখবেন আপনার জীবন এমন এক রবের দ্বারা লেখা হয়েছে যিনি আপনাকে আপনার পরিকল্পনার চেয়ে বেশি ভালোবাসেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে।